নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমব্রেলা কুর্তির কাটিং স্টিচিং দেখব আমরা স্টার নেকের সাথে এবং আমব্রেলা স্লিভ এবং সেই সাথে পাফ স্লিভের সাথে। 3.5 মিটার কটন ফ্যাব্রিক নিয়েছি আর এখানে ভীষণ সুন্দর একটা কুর্তি ডিজাইন তৈরি করব। এখানে দেখুন পুরো ফ্যাব্রিকটাকে আমি এখানে এই 15.5 ইঞ্চিতে নিয়ে 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমাদের চলি পাটটা বার হয়ে যাবে। এই চলি পাটের জন্য এখানটা অসমান আছে, তাই এখানটা কাঁচি দিয়ে সমান করে কাট করে নিলাম। বাকি পাটটা দিয়ে স্কার্ট পার্ট তৈরি হবে আমব্রেলা কাট ঘের। এবারে দেখুন এই ওপরের দিকটা ফোল্ডেড আর আপনার দিকেও ফোল্ডেড পার্ট। এখানে 8 ইঞ্চি শোল্ডার, মানে যা শোল্ডার তার অর্ধেক, 1/2 ইঞ্চি ড্রপ আর আর্ম হোলের জন্য 8 ইঞ্চি মার্ক করলাম। এবার আমরা এখানে এই দাগটা 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে এই অংশটাতে স্ট্রেট একটা লাইন ড্র করে নেবার পর এটা না কটন সিল্ক ফ্যাব্রিক এটা, আর ভীষণ সফট, আর না দাগ পড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখুন এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মার্ক করব। আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি লুজিংও মার্ক করতে পারেন। এবার আমরা এখানে কর্নার নেব। এখানে কর্নার নেব আমরা এখানে 1.5 ইঞ্চি কর্নার করে এই যে 8 ইঞ্চির এখানে আর্মহোলের দাগটার মিডল পয়েন্টে মার্ক করব। করে আমরা এখানে ফিটিংসের মার্কিং আর এই মিডল মার্কিং আর এই পয়েন্টটা একসাথে জুড়ে আমরা এইরকমভাবে স্লিভ রাউন্ড ড্র করব। কি করে আপনি ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে আর্ম রাউন্ড ড্র করতে পারবেন তার ভিডিও এর আগে আমি শেয়ার করেছি, এর আগে দেখে নিতে পারেন। এবার 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করলাম, আর এখানে আমি ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং মার্ক করে এই পয়েন্টটাকে এই সাথে জুড়ে দিচ্ছি। নিচে কোণের দিকে আমি 1 ইঞ্চিতে মার্ক করব। দেখুন এই দাগটার থেকে 1 ইঞ্চি এরকমভাবে মার্ক করছি, কারণ নিচের দিকটা একটু অসমান আছে আমার, 1 ইঞ্চির বেশি এরকমভাবে। তো এই 1 ইঞ্চিতে মার্ক করে এইখানটাতে আমি এরকমভাবে রাউন্ড শেপ ড্র করে দেব। এভাবে রাউন্ড শেপ ড্র করে দিয়ে আমি এখানে দাগ বরাবর সমস্ত অংশ কাট করছি। আচ্ছা, এবারে এখানে আমরা 0.75 ইঞ্চ বেশি, সাধারণত আমরা এখানে 0.75 ইঞ্চ রাখি ফ্রন্ট ডেপথের জন্য, এখানে একটু কম রাখবো। এখানে আমরা আমব্রেলা স্লিভ তৈরি করব। আমব্রেলা স্লিভের জন্য এতটাখানি লাগে না, তাই জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি রাখছি। এবারে আমরা এখানে নেকের জন্য 3 ইঞ্চিতে মার্ক করছি, আর সেটা এরকমভাবে শোল্ডার স্লোপের সাথে এইভাবে জুড়ে দিচ্ছি। শোল্ডার স্লোপের সাথে এইভাবে অংশটা জুড়ে দেব, আর এই রকমভাবে আমরা এখানে এই দাগ বরাবর কাট করে নেব। বাকি যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা দিয়ে আমরা আমাদের স্লিভ তৈরি করব। এই পোর্শনটা দিয়ে আমরা স্লিভ তৈরি করব, একটা বাটারফ্লাই বেল স্লিভ তৈরি হবে। আমব্রেলা স্লিভও আপনি বলতে পারেন, একদম অন্য রকমের, আর সেই সাথে শোল্ডারে থাকবে পাফ। একদম অন্য রকম স্লিভ ডিজাইন আমি এখানে আপনার সাথে শেয়ার করেছি। আর এই যে এখানে রাউন্ড শেপটা, এটা দিতে কিন্তু ভুলবেন না, না হলে কুর্তিটা বা ফ্রকটা কিন্তু একটা কোন সাইডগুলো ঝুলে ঝুলে যাবে, উঁচু হয়ে থাকবে, বাজে লাগবে দেখতে। এখানে মিডিলে কাট করলাম, যখন আমরা এখানটা ফোল্ডটা জুড়বো তখন আমাদের পক্ষে সুবিধা হবে বটম পার্টের সাথে জুড়তে। শোল্ডার স্লোপটা কাট করতে ভুলবেন না। আর এখানটাতে মিডিলে একটা কাট করলাম, দুটো নেকের মিডিলটাতে। আর এবার এই অংশটাতে আমরা এরকমভাবে শোল্ডারের যে জোড়া অংশটা কাট করে দেব। দুটো পোর্শনকে এইভাবে সমানভাবে কিন্তু আলাদা করে দিতে হবে। এবার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আমাদের আলাদা হয়ে গেল। আমরা ফ্রন্ট পার্টে এই আমাদের ফ্রন্টের যে ডেপথটা সেটা এখানে কাট করব। ফ্রন্টের ডেপথটা কিন্তু কাট করতে হবে, এখানে অল্প করে হলেও আমি এখানে 1/2 ইঞ্চি কাট করেছি এরকম স্লিভের জন্য। এবার আমরা এখানে এইরকমভাবে দুটো পার্টকে রেখেছি। এই দুটো পার্টকে আমরা এখানে আপার পার্টে আমি লাইনিং অ্যাটাচ করব। প্রথমে আমি এখানে যে কোনো একটা পার্টকে নিয়ে এইভাবে লাইনিংয়ের ওপর মাপ করে রেখেছি, ফোল্ড করে 4 ফোল্ড ফ্যাব্রিক করে রেখেছি, আর এভাবে দাগ দিয়ে নিলাম। দাগ বরাবর লাইনিংটাকে এইভাবে কাট করে নিচ্ছি। এটা যেহেতু সিল্ক ফ্যাব্রিক, কোনো একটা কোনা আমি এখানে দেখুন প্রথম দিকে ওপরের দিকে এই কোনা অংশটাতে আমি এখানে পিন দিয়ে একসাথে রেখেছি। সিল্ক ফ্যাব্রিক যেহেতু একটু সরে সরে যাচ্ছিল সেই জন্য এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখেছি, কারণ ফ্রন্টের ডেপথটা আমরা এখানে কাট করব বলে। এবার ওপর থেকেও সমান করে কাট করবেন, আর আপনি লাইনিং ফ্যাব্রিকটাকে একটু কেচে আয়রন করে নিয়ে তারপর এখানে ইউজ করবেন। এখানেও একটা মিডিলে কাট করব, এখানেও মিডিলে কাট করব। এবার এটা জুড়বো কি করে, প্রথমে ফ্রন্ট পার্টটাকে সরিয়ে রাখছি, আর ব্যাক পার্ট
পার্টটাকে নিলাম। এবারে দেখুন এটা যদিও আপনি যে কোনো একটাকে নিতে পারেন, আমি এখানে প্রথমে ফ্রন্ট পার্টটা নিয়েছি। তো এই লাইনিংয়ের যে সোজা উল্টো দিকটা সেইটাকে রাখছি, আর এর ফ্রন্ট পার্টের উল্টো দিক এইভাবে রেখে সমানভাবে জুড়ে দেব কিনারা বরাবর। এবার স্লিভের জন্য এই বাকি যে ফ্যাব্রিকটা রইল সেই ফ্যাব্রিকটা থেকে আমরা এখানে স্লিভটা তৈরি করব। এবার দেখুন 5 ইঞ্চি ওপরে পাফের জন্য ছেড়ে দিলাম, তারপরে 11 ইঞ্চি উইডথ নেব, আমার 8 ইঞ্চি আর্মহোল, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা এইরকমভাবে মার্ক করলাম। করে এই নিচের দিকে 3.5 ইঞ্চিতে আমরা ড্রপ মার্ক করব। এইভাবে ড্রপটা মার্ক করে নিয়ে আমরা 2 ইঞ্চি লুজিং দেব। 2 ইঞ্চি লুজিং দেবার পরে আমরা এখানে যে স্লিভের রাউন্ডটা সেটা মোটামুটি আমি একটা এঁকে রেখেছি, তো এই বরাবর আমরা এখানে এঁকে নেব। এবার দেখুন এই যে অংশটা এখানটা যেরকম রয়েছে এই রকম একটা বেল তৈরি হবে। শুধুমাত্র অসমান অংশগুলোকে কাট করব আমরা। কিভাবে কাট করছি, এখান থেকে আমরা 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিচ্ছি। 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এই ওপরে কোনাটা নেব, এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এই রকম শেপ দিলে ঠিক প্রজাপতির ডানার মতন একটা শেপ আমরা পেয়ে যাব। একটা কার্ভ থাকে বাটারফ্লাইয়ের এই উইন্ডের মধ্যে। তো দেখুন ওপর দিক থেকে 13 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি এইরকমভাবে যেখানে যেরকমভাবে আসছে, কোথাও ছোট কোথাও বড় এইভাবে আসবে। এতে করে যখন পরা হবে স্লিভটা তখন এই ধাপে ধাপে একটা বেল ওপর থেকে নিচে নামবে। আর যেহেতু এখানে শোল্ডারে প্লিট দেওয়া থাকবে পাফের জন্য, সেই জন্য সেটা ধাপটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে যাবে, দেখতে ভীষণ ভালো লাগবে এই স্লিভটা। আমি কিন্তু পুরোটাই দেখিয়েছি কি করে স্টিচ করতে হবে, আর এটা ভীষণ সুন্দর দেখতেও লাগছে। এটা যখন আমি ম্যানিকুইনকে পরলাম ভীষণ সুন্দর ফিটিংসটা এসছে। দেখুন এই রকম একটা বেল শেপটা তৈরি হবে। তো এই রকমভাবে আমরা এখানে কাট করে নিলাম। এবার এই ওপরে যেখান থেকে আমরা পাফ করব তৈরি সেখানে আর মিডলে একটা কাট করলাম। এই রকমভাবে ওপরের অংশটা এরকম জোড়া থাকবে। আর এবার আমরা দুটো পার্ট ওপর থেকে হাতে তুলে নিয়েছি, আর এখানে 1/2 ইঞ্চি ফ্রন্টের ডেপটা কাট করে নেব। এবার দেখুন এই ফ্রন্টের ডেপটা কাট করতে হবে, এটা খেয়াল রাখতেই হবে। এবারে আমরা বাকি যে ফ্যাব্রিকটা আছে সেই ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করলাম। 2 ফোল্ড করে আমরা একটা দিক খোলা আর একটা দিক বন্ধ, তো এই বন্ধ দিকটাকে এইভাবে বন্ধ দিকের ওপর খোলা দিকটাকে এইভাবে মিলিয়ে ধরবো, দিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করব। আমরা তৈরি করছি আমব্রেলা কাট কুর্তি বা ফ্রকও বলতে পারেন আপনি। ভীষণ সুন্দর একটা ওয়েস্টার্ন লুক এসছে এই পুরো ফ্রকটার মধ্যে। তো দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি, আর ফোল্ডেড সাইডের সাথে আমার এই কুর্তিটার যে আপার পার্টটা তার ফোল্ডেড সাইডটা ম্যাচ করব। কিন্তু এই ওয়েস্ট লাইনে আমরা 1 ইঞ্চি অংশ এক্সট্রা ফোল্ড করে দেব। আমি 2 ইঞ্চি লুজিং রেখেছিলাম, এখানে 1 ইঞ্চি লুজিং রেখে এই বাকি অংশটা ফোল্ড করে দেব। আপনি পিন দিয়েও এটা করতে পারেন, আটকে নিতে পারেন। তো এইভাবে ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্টটা মিলিয়ে রাখলাম, রেখে এখানে একটা দাগ টান এরকমভাবে ড্র করে দেব। এই রকমভাবে দাগটা দিয়ে নেবার পরে আমরা এবার এখানে দেখব কতখানি ফ্যাব্রিক আমরা স্কার্টের লেন্থ নেব। এখান থেকে আমি একটুখানি বেশি লেন্থ চাইছি, তাই 29 ইঞ্চ লেন্থ নিচ্ছি। বেশি মানে একটু ঝুল, এখানে যাতে জোড়া না পড়ে সেটাই চাইছিলাম, তাই জন্য আমি 3.5 ইঞ্চি ফ্যাব্রিক নিয়েছি। আপনি জোড়া যদি চান যে জোড়া পড়লেও কিছু হবে না বা কী করে জুড়তে হবে আপনি তাহলে আমার আগের যে সমস্ত আমব্রেলা কাট ফ্রকগুলো আছে সেটা একবার দেখে নিতে পারেন। এখানে কোথাও আমার জয়েন্ট পড়েনি, সেই জন্যই আমি এক্সট্রা রেখেছি, আর এই এক্সট্রা ফ্যাব্রিকটা আমি আমার অন্য প্রজেক্টে কাজে লাগিয়ে দেবো। এবার ওপর দিক থেকে একটু ইঞ্চি টেপকে সরিয়ে, নিচের দিক থেকে ইঞ্চি টেপকে সরিয়ে আমি এখানে 29 ইঞ্চিতে মার্ক করলাম এবং দাগ বরাবর এখানটাতে কাট করলাম। কোনো কিছু আমার এখানে জোড়া পড়ছে না, কোনো কলি নিচের দিকে জোড়া পড়ছে না, সমান 29 ইঞ্চ আমি এখানে ফ্যাব্রিক পেয়ে গেছি। এবার ওপরের দিকটাতে যখন আমরা কাট করব তখন 1/2 ইঞ্চি ওপর থেকে এক্সট্রা ফ্যাব্রিক রেখে কাট করব। 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে কাট করলে আমি এখানে এই যেহেতু ওরেভ হয়ে যাচ্ছে অনেকখানি ফ্যাব্রিক পেয়ে যাব। এখানটাতে একটা ছোট্ট করে কাট করতে ভুলবেন না, একটা দিক জোড়া থাকছে সেই জোড়া দিকটা আমরা এবার খুলে নেব। কাট করে নিলেই খোলা হয়ে যাবে, এই রকম দেখতে লাগবে এই ফ্রকটা। এবার স্লিভে আসি, এই কাটিং পয়েন্ট থেকে শুরু করছি প্লিট দেওয়া। প্রথমে আমরা শোল্ডারের দিকে মুখ করে প্লিটগুলো দেব। এরকম 1/2 ইঞ্চি ছোট ছোট প্লিট আমি এভাবে দিতে থাকবো। একদম মিডিলে গিয়ে ছোট্ট ছোট্ট দুটো প্লিট মুখোমুখি থাকবে, তারপর প্লিটের রোটেশনটা মুখটা আবারও এই শোল্ডারের দিকে আসবে, মুখটা ঘুরে যাচ্ছে
যাচ্ছে রোটেশনটা। এইভাবে আমরা এখানে প্লেটটা দিয়ে নেব, পাফটা করে নেব। এরপর আমরা এখানে কিনারির দিকে চলে আসব। এখানে পুরোটাই বেল স্লিভ, কী করে আপনি আমব্রেলা কাট ঘের ফোল্ড করবেন তার আলাদা সম্পূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে। এছাড়া আজকে আরেকটা প্রসেস দেখাচ্ছি, এইভাবেই আপনি কিন্তু কুর্তির ঘেরটাও ফোল্ড করতে পারেন বা ওই প্রসেসটাও মেনটেন করতে পারেন। প্রথমে 1/2 ইঞ্চি আমরা সরু করে ফোল্ড করব, আর এইভাবে পুরোটাতেই আমরা স্লিভটার পুরো ঘেরটা আমরা এইভাবে ফোল্ড করব। এই বেল স্লিভটা একদম অনবদ্য হয়েছে, অন্য রকমের হয়েছে, মানে আপনি এরকমটা আগে হয়তো দেখেছেন বলে আমার তো মনে হয় না। ভীষণ সুন্দর একটা আমব্রেলা বেল স্লিভ, যেটা পুরো বাটারফ্লাইয়ের উইংসের মতন দেখতে লাগছে, আর পুরো কুর্তির লুকটা এসছে কিন্তু অনবদ্য, একেবারে ওয়েস্টার্ন ধাঁচের। অবশ্যই একবার ট্রাই করতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি নেকে ভীষণ সুন্দর ডিজাইন তৈরি করেছি। এইভাবে আমরা পুরোটা ফোল্ড করে নেব, তারপর আবার একটা ফোল্ড করে আমি বাকিটা সেলাই করব। যারা বিগিনার্স তাদের জন্য, বা এখানে যেহেতু অনেকগুলো কার্ভ আছে, এই ক্ষেত্রে এই রকমভাবে যদি আপনি দুবার করে ফোল্ড করেন তাহলে আপনার এইখানে কোথাও কুঁচকে যাবে না, কোথাও প্লিট পড়বে না, সমানভাবে আপনি এখানে আমব্রেলা কাট ঘেরটা ফিনিশিংয়ের সাথে স্টিচ করতে পারবেন। এছাড়া আপনি পিকও করতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে করলে কিন্তু ভীষণ সুন্দর একটা এফেক্ট আসবে। তবে হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এখানে লেস লাগাতে পারেন। খুব সুন্দর লাগছিল এই স্লিভটা। এইভাবেই কিন্তু আমরা আমব্রেলা কাট কুর্তির ঘেরটাকেও ফোল্ড করে নিতে পারবেন। এই রকম দেখতে লাগছে দেখুন আমাদের স্লিভটা, এখানটা বেল আর এখানটাতে পাফ, এই রকম দেখতে লাগবে, পুরো উইংসের মতন। কিন্তু আমি এতটুকুনিও বাড়িয়ে বলছি না। এবার আমরা ফ্রন্ট নেকে কাজ করব। প্রথমে ব্যাক নেকটায় কাজ করছি। এখানে ব্যাক নেকটা নিয়েছি, আর ব্যাক পোর্শনের জন্য যে আমরা লাইনিংটা নিয়েছিলাম সেখানে দুটোকে একসাথে পিন দিয়ে আটকে নিচ্ছি। পিন দিয়ে আটকে নেবার পরে আমরা এখানে মার্ক করব 3 ইঞ্চি নেকের উইথ আর 3.5 ইঞ্চি নেকের লেন্থ। আমরা ব্যাক নেকের জন্য এইভাবে মার্ক করছি, এবং ফিনিশিংটা করব আমরা এই রকমভাবে লাইনিংয়ের সাথেই আমরা এই নেকের ফিনিশিংটা করব। কি করে করব দেখুন, আমি এই চ্যানেলে প্রথমবার এই জিনিসটা আপনার সাথে শেয়ার করছি। এইভাবে আমরা যখন কাট করব এরকমভাবে কাট করে নেব। আপনি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেও কাট করতে পারেন। তো এইভাবে আমরা এখানটাতে কাট করব। কাট করে নেবার পরে আমরা এখানটাতে দুটো পোর্শনকে খুলে নেব। দুটো পোর্শনকে খুলে নিচ্ছি এই রকমভাবে। খুলে নেবার পর আমরা এই কুর্তির ফ্রন্ট সাইড আর আমরা এই লাইনিংয়ের ফ্রন্ট সাইড মুখোমুখি রাখবো। মিডল পোর্শনে একটা পিন আটকাতেও পারেন। তো এইভাবে আমরা স্টিচ করে নেব। স্টিচ করে নিয়েছি এবং ছোট ছোট কাট করে নিচ্ছি। ছোট ছোট কাট করে নিয়ে এইভাবে রাউন্ড নেকে সুন্দরভাবে আমাদের এই পোর্শনটা টার্ন হয়ে আসবে। এবার আমরা আরেকটা স্টিচ করব। এখানটাতে একটা টপ স্টিচ করে নেব। আপনি সেলাইয়ের উপর দিয়ে স্টিচ করুন, তাহলে দেখবেন অনায়াসে এই সেলাইটাকে ভেতর দিকে রেখে এভাবে স্টিচ করতে পারেন। এবার আমরা এখানে আমাদের ব্যাক নেক, দেখুন এটা উল্টো দিক রয়েছে তাই ডাবল দাগ দিলাম, আর এটা ফ্রন্ট সাইডের সোজা দিকটা, দুটো উল্টো দিক মুখোমুখি রেখে আমরা সোজা দিকে লাইনিংটাকে পুরো ভালোভাবে সেলাই করে নেব। আমার এইরকমভাবে পুরো লাইনিংটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি ক্যানভাস নিয়েছি, এটা 4 ইঞ্চি বাই 9 ইঞ্চি এরকম একটা ফোল্ডেড ক্যানভাস। ফোল্ড করার পর এরকম দাঁড়াচ্ছে। 8.5 ইঞ্চি হলেও চলবে। 3 ইঞ্চিতে নেকের উইথ মার্ক করব, লেন্থ মার্ক করব 7 ইঞ্চিতে। এইভাবে মার্ক করে নেবার পরে আমরা এখানে স্কেলের সাহায্যে একটা বড় করে বক্স তৈরি করে নেব। এই রকম বড় একটা বক্স আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এই রকম বক্সের ভেতরে আমরা 3.5 ইঞ্চিতে মার্ক করব লেন্থ ওয়াইজ, এবং এখানে আরেকটা ছোট বক্স তৈরি করে নিচ্ছি। এই ছোট বক্সের ভেতরে আমরা একটা রাউন্ড শেপ ড্র করে নিচ্ছি। দেখুন এইভাবে রাউন্ড শেপ ড্র করছি। এবার এই ফোল্ডেড সাইড থেকে 1 ইঞ্চিতে মার্ক করব। 1 ইঞ্চিতে মার্ক করার পর এই যে দাগটা দিয়েছি আমরা বক্সের নিচ থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করব 1.5 ইঞ্চ। তারপর ওই 1.5 ইঞ্চির পয়েন্টে আমরা ইঞ্চি টেপকে রেখে এই সমান ভেতর দিকে 1.75 ইঞ্চে আরেকটা মার্ক করব। করে আমি এভাবে আলাদা একটা চকের সাহায্যে, যাতে আপনি ভালো বুঝতে পারেন তার জন্য এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা জুড়ে দেব। তারপর এই পয়েন্টটা যেটা 1.75 ইঞ্চ, এই পয়েন্টটা আমরা 7 ইঞ্চি নেকের লেন্থের পয়েন্টের সাথে জুড়ব, এবং এই দুটো দাগকেও একসাথে জুড়ে দেব, এই 1.5 ইঞ্চির দাগটা আর ওই 1 ইঞ্চির দাগটা। তাহলেই আমরা পাবো একটা সুন্দর স্টার নেক। তো এই স্টার নেকটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাইরের দিকে আমি 1 ইঞ্চি মতন এখানে ক্যানভাস রেখে এখানটাতে একটা রাউন্ড শেপ ড্র করে নেব।
ক্যানভাসটা যখন কাট করব তখন এই বাইরের পোর্শনটা এইরকমভাবে রাউন্ড করে কাট করে নিচ্ছি। আর এবার এই যে ভেতরের অংশটা কিভাবে কাট করছি একটু খেয়াল করে দেখুন। যেহেতু এতগুলো কাট রয়েছে আমি এখানে অবশ্য করি এই 1/2 ইঞ্চি এরকমভাবে কাট করব। তারপর প্রত্যেকটা কার্ভ অনুযায়ী আমি এখানটাতে একদম কার্ভের সাথে কার্ভ, কাটের সাথে কাট এইভাবে কাট করব। এখানে অনেকগুলো ভি নেক তৈরি হচ্ছে, অনেকগুলো এইরকম স্টারের কোনা থাকছে, তাই এইরকম রাউন্ড নেকে কি করে লেস আটকাতে হয়, কি করে লেস অ্যাটাচ করবেন সেই টিপসও আমি এই ভিডিওতেই দিয়েছি, তাই ভিডিওর সাথে জুড়ে থাকুন, আপনি পুরোটাই শিখতে পারবেন। এই স্টার নেকটা কি করে কমপ্লিট করব চলুন এবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাট করে নেবার পরে আমরা এটাকে খুলে নেব এবং অন্য একটা ফ্যাব্রিকে আটকে নেব। না, এটা আপনি বোঝার সুবিধার জন্য আমি এই একটা ফ্যাব্রিকের উপরে এটাকে রেখেছি। এরপর আমরা এখানে আমি এই হোয়াইট ফ্যাব্রিকের উপরেই মানে লাইনিং ফ্যাব্রিকের উপরেই এটাকে আটকে নিয়েছি আয়রন করে। এরপর এখানটাতে আমরা কিনারা বরাবর এই অংশটা ফোল্ড করে স্টিচ করব। এই সময় কেন জানি না ক্যামেরাটা ব্লার হয়ে গেছিলো, অন্য কোনো আমার উদ্দেশ্য নেই, শুধুমাত্র হয়তো ঠিকঠাক ফোকাস করতে পারেনি তাই জন্য ব্লার হয়ে গেছে, তবে এটা বোঝা যাচ্ছে। তো দেখুন আবার ঠিক হয়ে গেছে নিজে নিজেই। এইভাবে গোল করে ঘুরে ঘুরে আমরা এখানটাতে ভেতরটায় এইভাবে কিনারা বরাবর একটা স্টিচ করে নেব। এইভাবে ক্যানভাসের সাথে স্টিচ করে নিচ্ছি। এবার আমরা এই যে লাইনিং অংশটা আমরা নিয়ে নিয়েছি এর মিডিলের অংশটাতে মার্ক করছি ফ্রন্ট নেকে, এবং এই যে আমরা প্যাচটা তৈরি করলাম স্টার প্যাচটা এরও মিডিলে কাট করে মার্ক করলাম। দুটো পাশে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং মিডিলে এই যে কোনাটা রয়েছে স্টারের একদম এই কোনাটা যেন আমাদের এই মিডিলটাতেই আসে সেটা খেয়াল রাখতে হবে, রেখে পিন দিয়ে আটকে নিলাম। চলুন এবার আমরা স্টিচ করব ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে, কখনোই ক্যানভাসের ওপরে স্টিচ করব না। এইভাবে ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে প্রথমে এই রাউন্ড শেপটাকে এখানে স্টিচ করছি, প্রত্যেকটা কোনাতে ছুঁচকে লক করছি, তারপরে পুরো গার্মেন্টটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আবার স্টিচ করছি, একদম কোনা পর্যন্ত স্টিচ করতে হবে, তবে ক্যানভাসের ওপরে কিন্তু স্টিচ করবেন না। তারপর আবার এখানে ছুঁচকে লক করে আবার বাকি অংশ স্টিচ করছি, আবার কোনা আসছে তাই আবার ছুঁচকে লক করলাম, করে আবার এখানে গার্মেন্টটা ঘুরিয়ে নিয়ে আবার এখানটাতে স্টিচ করছি। আমার এরকমভাবে স্টিচ করতে করতে এইভাবে কোনাটাতে সমস্তটাই আমি এভাবেই স্টিচ করে গেছি। একটা দিক এইভাবে স্টিচ করার পর আবারও কিন্তু এইভাবে স্টিচ করব। কোনাগুলো খুব শার্প একটা করে ভি রয়েছে, তাই এখানে সেইভাবেই কিন্তু স্টিচটা করতে হবে যেন কোনাটা পারফেক্টভাবে তৈরি হয়। আপনি যতটা ভালো স্টিচ করতে পারবেন ততটাই পারফেক্টভাবে আপনার কিন্তু এই কোন স্টার নেকটা কিন্তু ফিনিশিংটাও ততটাই পারফেক্ট হবে। এইভাবে আমরা একদম আবারও একটা রাউন্ড অবধি চলে এসেছি এবং ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচটা কমপ্লিট করব। এবার আমরা কিছুটা ফ্যাব্রিক রেখে এখানটাতে কাট করছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা এখানে কিছুটা ফ্যাব্রিক রেখে কাট করব। প্রথমে রাউন্ড শেপের থেকে ভেতরের ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই প্রত্যেকটা স্টারের এই যে ভেতরের যে ছোট ছোট ভিগুলো রয়েছে সেইখানগুলোতেও কিছুটা ফ্যাব্রিক রেখে আমরা এখানে কোনা করে করেই কিন্তু কাট করব। খেয়াল রাখবেন আপনার সেলাই যেন কাট হয়ে না যায়, খেয়াল রাখতে হবে আর ক্যানভাসও যেন কাট হয়ে না যায়। এবার প্রত্যেকটা ভির মাঝখানে আমরা একটা করে ছোট ছোট কাট করব যাতে এটা সহজেই টার্ন করে নেওয়া যায়, আর এই গোলাই অংশটাতে ছোট ছোট করে গোল করে কাট করে দেব। এবার আঙুল দিয়ে চাপ দিয়ে এই ভেতরের এই স্টারগুলোকে বার করে নেব। এই মুখের কাজটা একটু কাট করলে এই কোনাটা খুব ভালোভাবে ফিনিশিংয়ের সাথে বেরিয়ে আসে। দেখুন এরকমভাবে বার করবার জন্য আমি এখানে আমার পেইন্ট ব্রাশের যে পিছনের অংশটা এটা সরু লাঠিও নিতে পারেন আপনি, তবে যেন আপনার গার্মেন্টটা ছিঁড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা কোনাগুলোকে টার্ন করে বার করে নেব। এখানে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, যেটা আমি এখানে তুরপাই করেছি ভেতর দিকটাতে। এবার ওপরের দিকে আমি এখানে টপ স্টিচ তৈরি করব। এখানে টপ স্টিচ তৈরি করছি একদম কিনারা বরাবর আমরা এখানে টপ স্টিচটা তৈরি করব। এক্ষেত্রেও কোনা অংশগুলোতে আমি এখানে ছুঁচকে লক করছি এবং সেখানটাতেও আবার ঘুরিয়ে এইভাবে স্টিচ করছি। এই রকম ভাবে স্টিচটা করতে হবে, আর কোনা অংশগুলোতে কিন্তু ছুঁচকে লক করতে হবে। কোনা অংশগুলোতে ছুঁচকে লক করবেন আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাকি পুরোটা স্টিচটা কমপ্লিট করতে হবে। এইভাবে পুরোটাতে স্টিচ করব আর এই কোনা অংশগুলোকে এইভাবে কমপ্লিট করব। খেয়াল রাখতে হবে যেন কোনাগুলো পারফেক্টভাবে তৈরি হয়, আর তাহলেই কিন্তু এর ফিনিশিংটা ভীষণ সুন্দরভাবে আসবে। এইভাবে আমরা রাউন্ড পর্যন্ত চলে এলাম, আর এই
রাউন্ড পোর্শনটাতেও সুন্দরভাবে স্টিচ করে দিলাম। দেবার পরে আমরা এখানটাতে এই নেকটাকে কমপ্লিট করছি। এবারে দেখুন স্টার সেহেতু একটু চকমকে কিছু না থাকলে ভালো লাগে, তো আমি এখানে মিরর লেস ব্যবহার করেছি। এই মিরর লেসটার দেখুন এই মিরর অংশগুলো একটু খুলেও যায়, তো এই জন্য আমরা দুবার স্টিচ করব। আমি এখানে এই কিনারা থেকে একটু সরিয়ে রেখেছি, কারণ এর মধ্যে গোটটা রয়েছে, যদি স্কিনে টাচ করে ইরাপশন হতে পারে, তাই জন্য সামান্য এক পয়েন্টের বা এক সুতো পর্যন্ত সরিয়ে এটাকে স্টিচ করছি। এইভাবে একদম কোনাগুলোতে এমন একটা লেস নেবেন যেটা কোনাতে খুব ভালোভাবে টার্ন হয়ে যাবে। তো আমার এই লেসটাও ঠিক সেই রকমই সরু লম্বা, অথচ খুব ইজিলি টার্ন হয়ে যাবে, এমনই নরম। তো এইভাবে কোনাগুলোতে প্রত্যেকটাতেই আমি এইভাবে স্টিচ করছি। এটা একটা উদাহরণ যে কী করে আপনি কোনাযুক্ত এই সমস্ত নেক ডিজাইনে এইভাবে লেস অ্যাটাচ করবেন। এটা আমি এর আগেও বলেছি, তবে এই লেসটা কী করে অ্যাটাচ করতে হবে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এই লেসটা আমি এই আমব্রেলা কাট ঘেরেও লাগিয়েছি ফ্রন্ট পোর্শনে। এছাড়াও আমি এখানে বেল্ট এর মতন করে আমি এর ওয়েস্ট লাইনেও ব্যবহার করেছি। আপনি এন্ড স্ক্রিনে দেখতে পাবেন আমি কিভাবে এটা তৈরি করেছি। তবে এই স্টিচিং অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছিল বলে আমি এই সমস্ত স্টিচিংগুলো শুধু আপনাকে মুখেই বলে দিয়েছি, আর কিন্তু দেখাইনি, কারণ একবার আমি এই লেসটা বসানো স্টিচ করার কায়দা দেখিয়ে দিয়েছি। এই যে লেসটা যথেষ্টই চওড়া রয়েছে, অথচ খুব নমনীয়, খুব সহজেই এটা নরম এতটাই যে কোনোভাবে যে কোনো দিকে টার্ন হয়ে যায়। খেয়াল রাখতে হবে যেন ভি পোর্শনগুলো সার্ফ ভি ভাবে যেন হয়, আর এই মিরর এগুলোও যেন সেই ভির মধ্যে আসে, এইভাবে কিন্তু এটাকে স্টিচ করতে হবে। এটাই একটা দরকারি ব্যাপার, খেয়াল করে করতে হবে। এইভাবে টার্ন করতে করতে আমরা দেখুন একদম আর একটা ভি পর্যন্ত চলে এলাম, আর এখানে যেন ভিগুলো সার্ফভাবে হয় আর রাউন্ডেও যেন সুন্দরভাবে এখানে টার্ন করতে পারেন। এইভাবে আমরা পুরোটাই কিন্তু স্টিচটা করে নিয়েছি। এই লেসটা এই নেকের জন্য একেবারে অনবদ্য একটা লুক এনে দিয়েছে। ওয়েস্টার্ন যে ভিন্টেজ স্টাইল আমরা যে ড্রেসগুলো দেখে থাকি পুরনো দিনের, সেই সমস্ত একটা এফেক্ট এই ড্রেসের মধ্যে লক্ষ্য করা গেছে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর এই কটন সিল্কের কোনো ফ্যাব্রিক যদি আপনি আপনার লোকাল শপে পেয়ে যান, তাহলে অবশ্যই বলবো অবশ্যই পারচেস করবেন। ভীষণ সফট, পরে খুব আরাম পাবেন, যে কোনো সিজনের জন্য একদম পারফেক্ট। সিল্ক সেহেতু এটা কিন্তু আপনি যে কোনো সময় এটা পরতে পারবেন, ক্যারি করতে পারবেন। তো এটা ভীষণ আরামদায়ক, তবে হ্যাঁ লাইনিং ব্যবহার করতে হবে। আমি ঘেরায় কোনো লাইনিং ব্যবহার করিনি। দেখুন কি অনবদ্য লাগছে, স্টারকে পুরো স্টারের মতন দেখতে লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার আমরা এই লাইনিং ফ্যাব্রিকের মধ্যে কুর্তিতে কী করে শোল্ডারটা জয়েন্ট করব। তো দেখুন এইভাবে আমরা ব্যাক পোর্শনটা রাখলাম। ব্যাক পোর্শনটার এই লাইনিংয়ের পার্টটা আমরা সেলাই করিনি, এই লাইনিংয়ের পার্টটাকে এই পাশ দিয়ে ঘুরিয়ে নিলাম, নিয়ে এইখানটাতে আমরা স্টিচ করব। একইভাবে দুটো দিকই এইভাবে স্টিচ করব। আমাদের স্টিচিং লাইনটা খুব সুন্দরভাবে ইনভিজিবলভাবে স্টিচ করা হয়ে গেছে। তো এখানে লেস অ্যাটাচ করে দিয়েছি এইভাবে ঘেরাতে, যেমনটা আমি বললাম শুধুমাত্র ফ্রন্টেই করেছি। আর এবার এই আমরা স্লিভটাতেও অ্যাটাচ করে নেব, কাটের সাথে কাট মিলিয়ে, আর এই ফ্রন্ট স্কার্ট পার্টটাও অ্যাটাচ করে নেব। তো পুরোটা অ্যাটাচ করে নিয়ে এখানটাতে ফ্রন্টে আমরা ডাবল করে এই স্টিচটা করেছি, এই লেসটাকে লাগিয়েছি, একটা এই নিচের দিকে মুখ করে, একটা স্টারের দিকে মুখ করে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগছে, ও খুব সুন্দর দেখতে লাগবে এরকমভাবে যদি আপনি করেন। এই হচ্ছে কমপ্লিট লুকটা। কতখানি ঘের হয়েছে দেখুন, এতখানি ঘের রয়েছে। এই ফ্যাব্রিকের উইথটা খুব অনেকখানি বেশি ছিল, 45 ইঞ্চের উইথটা ছিল। তো এটা দিয়ে এত সুন্দর ঘের হল, এই দেখুন কোমরে বেল্টের মতন দেখতে লাগছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। বেল্ট ছাড়াও এটা অনবদ্য লাগছে, আর এই স্টার নেকটা একটা পুরো ভিন্টেজ লুক এনে দিয়েছে। আর এবার দেখুন এই স্লিভটা কতটা সুন্দর হয়েছে, পুরো বাটারফ্লাই স্লিভ, একদম অন্য রকমের একটা বাটারফ্লাই। আপনার কাছে যা বাকি ফ্যাব্রিক থাকছে তাই দিয়েই আপনি তৈরি করছেন, যখন পরবেন মনে হবে দুটো বাটারফ্লাইয়ের উইং আপনার হাতে পুরো লেগে রয়েছে। অনবদ্য এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করবেন পুজোর সময়। এবার এটা না এফেক্ট আপনি ক্যামেরায় লক্ষ্য করুন, আর আপনি এনজয় করতে থাকুন। এই দেখুন এখান থেকে টার্ন হয়ে আমি ম্যানিকুইনকে পরিয়ে দিলাম, দেখুন তো কেমন লাগছে ওকে পরার পর। আর এই স্লিভটা কেমন লাগছে সেটাও একবার বলুন, যখন পরবেন তখন এই রকমই সুন্দর দেখতে লাগবে, আর বেশ খোলামেলা, গরমে পরার জন্য খুব আরামদায়ক। অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা আপনার কাছে ইউজফুল মনে হলে
অবশ্য করেই এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোয় এটা পড়লে পুরো স্টার হয়ে থাকবেন আপনি, এটুকুনি বলতে পারি। ধন্যবাদ।